حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حمد أول خدا की जिसने बख्शा जिंदगी मेरे सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहतरम मुअज़्ज़ज़ मुस्लिम किराम मुरब्बियान इज़ाम মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি ইয়া রাব্বি কারীম আজকের পবিত্র জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য আপনাদেরকে আমাদের সকলকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন মুহাব্বতের সাথে প্রাণ ভরে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে শুকরিয়া যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া তার শব্দ জান্নাতীরা ব্যবহার করবেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যেমন আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলে প্রথমত সালাম দেই হাদিসের মধ্যে বলা হয়েছে আসসালামু ক্বাবলাল কালাম মুসলিম একে অপরের সাথে যখন দেখা হবে দেখা হওয়ার পূর্বে কথা বলার আগে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আমাদের সমাজের এমন এক কুপ্রচলন আছে সালাম নাই অন্য কিছু নেই প্রথমত কেমন আছে অথবা কিরে একটু কেমন আছে হ্যাঁ এই ধরনের গ্রাম্য শব্দ আমরা একে অপরকে ব্যবহার করি এটা মুসলমানের সিস্টেম না নিয়ম মুসলমানের সিস্টেম কি দেখা হইল বিবাদীহীন তার হাসি মুখে আপনি যখন বলবেন অট্ট হাসি না মুচকি হাসি বুঝলেন হ্যাঁ দাঁত দেখা যাবে না হাসি দেখা যাবে দাঁত দেখা যাবে না কিন্তু মুখটা কি দেখা যাবে হাসি দেখা যাবে অট্ট হাসিতে কলম পড়ে যায় আর মুচকি হাসিতে সুন্দর চিন্তা হবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অট্ট হাসি দেন সবসময় কি হাসি দিতেন মুচকি হাসি দিতেন আপনার রাসূলের অনুকরণে অনুসরণে মুচকি হাসি দেন একটা সুন্নত কি হয়ে গেল চিন্তা হয়ে গেল আমাদের সকল হাসি কি হা হা আরে সম্ভব হাসি আমাদের কলিজা গুপ্তা যা আছে সব ভিতর থেকে বাইরে গেছে এটার নাম হাসি বলে না এটার নাম কি বলে অট্ট হাসি নামে হয়ে গেছে অট্ট মানে ঠাড়াবাঙ্গা হাসি কথা বুঝে আসছে আপনি যখন মুসলমানদের সাথে আপনার দেখা হবে কথা বলার আগে মুচকি হাসি দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কতগুলো দোয়া করলেন আসসালামু আলাইকুম আল্লাহ পাক আপনার উপরে শান্তি বর্ষণ করেন ওয়া রাহমাতুল্লাহ রহমত বর্ষণ করেন হ্যাঁ ওয়া বারাকাতুহু বরকত বর্ষণ করেন তিনটা দোয়া দেখা হওয়ার আগেই আপনি তার জন্য করে দিলেন ওই ব্যক্তিকে আপনাকে বদোয়া দিবেন যতই শত্রু হোক বুঝেন সালাম দেন যতই শত্রু হোক বলো যে লোকটা আমাকে সালাম দিয়েছে তার উত্তর তো আমাকে দিতে হয় এর জন্য শরীয়ত বলে দিয়েছে যিনি সালাম দিয়েছেন তার উত্তর দেওয়া যেই সালামের আওয়াজ শুনেছেন তার উপর ওয়াজিব হয়েছে কি হয়েছে ভাই ওয়াজিব হয়ে সালামের উত্তর দিতে হবে আপনি যখন বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু সাথে একটু বাড়ায় বলেন
আপনার জন্য শান্তি কামনা করি। যেভাবে আপনি আমার জন্য ক্ষমা কামনা করছেন, ক্ষমা দোয়া করছেন, আপনার জন্য ক্ষমা দোয়া করি। যেইভাবে আপনি আমার জন্য বারাকাত দোয়া করেছেন, আমিও আপনার জন্য বরকতের দোয়া করি। যেইভাবে আপনি আমার সারা জীবনটাকে কল্যাণময় হোক এটা কামনা করছেন, আমিও আল্লাহর কাছে আপনার জন্য কল্যাণময় জীবন কামনা করি। কথা বলেন, এখন বলেন, এরপরে কথাবার্তা শুরু করেন। এরপরে কথাবার্তা যা হবে, শুরু যেহেতু ইসলাম অনুযায়ী হয়েছে, শুরু যেহেতু ইসলামের পদ্ধতি হয়েছে, মহাব্বতের একটা বহির প্রকাশ শুরুতে হয়েছে, পরবর্তীতে কথাবার্তা যা হবে সবাই ধরবে। কথা বলেন ঠিক কিনা? যতই আপনার শত্রু হোক, যখন সালাম দিয়েছেন, শত্রুতা কিন্তু এখান থেকে দূর হয়ে যায়। আমাদের যে রোগগুলো আছে সেটা বলি, আমাদের কি রোগ? আমরা রোগ একে অপরকে দেখা মাত্র, আমি যদি একটু খতিব সাহেব হই, ইমাম সাহেব হই, চেয়ারম্যান সাহেব হই, পয়সাওয়ালা হই, ব্যবসায়ী সভাপতি হই, কোন রাজনৈতিক দলের নেতা হই, লিডার হই, তা আমি তো সালাম দিই না। আমি মুখের দিকে চাইয়া থাকি, হ্যাঁ আমাকে সালাম দেবে। কথা বলে ঠিক কিনা? নাই মনে হয় না। সে আমাকে কি দিবে? সালাম দিবে, আমি সালাম দেব। সালাম দিলে ছোট হয়ে যাবে, এটা হয়? আমি কি সালাম দেব? এটা তো মুসলমানের তরিকা নয়। ইসলাম এবং মুসলমানের সালাম এটা মুসলমানের শিক্ষা, মুসলমানের দাবি, মুসলমান পায়। তুমি নেতা হও, অন্য জায়গায় নেতাগিরি করো। তুমি চেয়ারম্যান হও, অন্য জায়গায় চেয়ারম্যানগিরি করো। তুমি লিডার হও, অন্য জায়গায় করো। ইসলাম আর মুসলমানের পদ্ধতি হলো কথা হলো সালাম। আল্লাহ রাসূল বলেন, যিনি আগে সালাম দিবেন উনি কি পাবেন? বারীউম মিনাল কিবির। উনি কি পাবেন? অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহু আকবার। বারীউম মিনাল কিবির, অহংকার থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। আর যিনি অহংকার থেকে মুক্ত হবেন, আল্লাহ পাকের দরবারে তার মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তো ঠিক আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেন? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একে অপরকে দেখবে, সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। কথাবার্তা বলার আগে একে অপরকে বলবে আসসালাম, শান্তি শান্তি। এক জান্নাতি আসেও তো শান্তির জায়গায়, আবার এক জান্নাতি অপর জান্নাতের জন্য শান্তি কামনা করবে। তোমার জন্য ভাই শান্তি, সালাম সালাম শান্তি। এটা হবে পারস্পরিক অভিবাদন। দুনিয়ার মধ্যে আমরা পরস্পর একে অপরকে উদ্দেশ্য করে সালাম দিয়ে কথা বলি, জান্নাতের মধ্যে সালাম দিয়ে কথা শুরু হবে। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন, এই ধরনের লোক যারা শান্তি কামনা করে জান্নাতের মধ্যে, যারা শান্তি আল্লাহ পাকের কাছে চায়, একে অপরের জন্য শান্তি চায়, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, তাদের জন্য রয়েছে মহান সম্মান। সুবহানাল্লাহ। সম্মান বানাওয়ার কোনো বস্তু না, মর্যাদা বানাওয়ার কোনো বস্তু না। চাইলেই মর্যাদা পাওয়া যায় না, চাইলেই সম্মান পাওয়া যায় না, যদি আল্লাহ পাকের তরফ থেকে বরাদ্দ না হয়। আল্লাহ যদি ফয়সালা না করেন, তো আপনি চাইলেই সম্মান পাবেন না, মর্যাদা পাবেন না। সম্পূর্ণ সালাম মানুষ থেকে চাইয়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রায় বলি না, অনেক সময় দেখা যায় যদি আমাদেরকেও মানুষের সালাম দেয়, বড় হুজুরকেও মানুষের সালাম দেয়, খতিব সাহেবকেও সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম, ওই দূরের থেকে দেখলো দৌড়ে এসে একটা সালাম দেয়। তারা একটা বিশ্বাস, হুজুরকে একটু সালাম দিলে, হুজুর যদি সালামের দোয়া দেয়, তো হুজুর আপনাকে দোয়া করবেন, দোয়া করলে হয়তো আমার জীবনটা সুন্দর যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওনারা যখন আসেন, লিডার সাহেব, নেতা সাহেব, ওনারা যখন আসেন, ওনাদেরকে বলছে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? আর সালামের উচ্চারণ তো ঠিকভাবে হয় না। অনেক সময় দেখা যায় ভাই যদি ভালো আচরণ করে তো এটা ভাই লেগে দেওয়া, আর যদি খারাপ আচরণ করে তো যাওয়ার পরে একটা বকা দেয়। সালাম দেয় ভয়, যাওয়ার পরে একটা কি দেয়? বকা দেয়। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, ম্যাডাম কি আমলিটা ব্যবসা, এবার বিভিন্ন ধরনের বকা দরকার আমি দেয়, তারা বানায় দেয়। যাই হোক, তো বলতেছিলাম সালামের সম্পর্ক মহব্বতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা একে অপরকে সালাম দাও, এর দ্বারা মহব্বত বাড়বে। জান্নাতীদের পারস্পরিক শব্দ, আমার আপনার বানানো শব্দ নয়। এই সালামের যথাযথ প্রচলন সমাজের মধ্যে হবে।
যিনি যে পর্যায়ে আছেন তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে সম্মান বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় দেখবেন, যত বড় নেতাই হোক আর যত নিচের লোকে হোক, যখন আপনি সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবেন, মুখের মধ্যে সুন্দর দাড়ি, মাথার মধ্যে সুন্দর টুপি, পরনে সুন্নতি জামা, সুন্দর সুন্নতি জামা পরনে, কি সুন্দর চেহারা, নামাজ পড়েন, এই পোশাকের কারণে অনেক মানুষ আপনাকে সম্মান করে। কথা বলেন ঠিক? শুধু এই পোশাকের কারণে, সুন্দর জামা পরেছেন, টুপি পরেছেন, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষের একটা আস্থা, লোকটা মনে ভালো, লোকটা মনে হয় কি ভালো, না হয়তো সুন্দর জামা পরে না। এই সুন্নতের কারণেও সম্মান আল্লাহ তাআলা বাড়িয়েছেন। এই জন্য বলেন ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা। ইসলামের প্রচলন যখন তুমি করবে, ইসলামের উপরে যখন চলবে, নবীওয়ালা জীবন যখন তুমি ধারণ করবে, নবীজি যা শিক্ষা দিয়েছেন তা তুমি গ্রহণ করবে, মাওলাই কারীম দুনিয়া এবং পরকালে তোমাকে সম্মান দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 45 আয়াতে কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। কথাগুলো খেয়াল করে শুনবেন। শাহিদান, সাক্ষী হিসাবে পাঠিয়েছি। মুবাশশিরান, শুভ সংবাদকারী হিসাবে প্রেরণ করেছি। ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। কথা বলেন। এক নম্বর হলো শাহিদ, সাক্ষী। কাদের জন্য সাক্ষী? নবী যাদের জন্য সুপারিশ করবেন তারা জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি বলবেন, এই যে নয়ানগর বাইতুল আমান জামে মসজিদে এই মুখগুলো, নবীজি বলবেন, এরা তো মাশাআল্লাহ সুন্দরভাবে নামাজ পড়তো, এরা তো সুন্দরভাবে সুন্নতি জীবন যাপন করতো, এরা তো কোনো বেদাত শিরকের মধ্যে লিপ্ত হয় নাই, এরা সব সময় ভালো ছিল। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ উম্মতি উম্মতি, এই লোক আমার উম্মত, এই লোক ভালো মানুষ, হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার উম্মত দুনিয়ার মধ্যে কোনো শিরকে করে বেদাতে রবিউল আউয়াল মাস আসতে খালি মিলাদের পিছনে দৌড়ায় নাই। কথা বলেন, রবিউল আউয়াল মাস আসতে দেখা যায় হ্যাঁ মসজিদে দেখা গেছে, বাকি বার দেখা যায় নাই। আল্লাহ এই যে লোকটা, এই লোকটা ভালো মানুষ। আল্লাহ বলবেন, আচ্ছা তো কি করতে হবে? আল্লাহ নবী বলবেন, কানা মাইয়া ফিল জান্নাহ। যার পক্ষে নবীজি এই কথা বলবেন, ওই ব্যক্তি নবীজির সাথে আর কিছু বলা লাগবে না, নবীজির সাথে জান্নাতে চলতে থাকবে। নবীজির সাথে ব্যক্তি জান্নাতে চলবে। আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, নবীজি বলেন, ইন্না আরসালনাকা, আল্লাহ বলেন, হে নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্য হিসাবে। আপনার উম্মতের জন্য আপনি সাক্ষ্য দেবেন যে আপনার উম্মত শুধুমাত্র এক মাসের জন্য আপনাকে মহব্বত করেছে নাকি সারা জীবনের জন্য মহব্বত করেছে। আপনার মহব্বত তার বডিতে ছিল কিনা, আপনার মহব্বত তার ঘরে ছিল কিনা, আপনার মহব্বত তার পরিবারে ছিল কিনা, আপনার মহব্বত তার কলমের মধ্যে ছিল কিনা, আপনি সাক্ষ্য দেবেন। নবীজি যার জন্য বলবেন যে আল্লাহ এই লোকটা তো প্রকৃত অর্থে আমাকে মহব্বত করতো, শুধুমাত্র বৃষ্টির সময় মহব্বত করতো না, ভালো সময় মহব্বত করতো না, দুঃখের সময় আমাকে মহব্বত করেছে, যখন ছিল খেয়ে মহব্বত করেছে, যখন ছিল না না খেয়ে মহব্বত করেছে, তার মহব্বত অন্তরে ছিল। নবীজি তার জন্য সুপারিশ করবেন। নবীজি বলবেন, যার জন্য সুপারিশ করবো সুন্নাত ওয়ালা জীবন যাপন যে করবে, কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাতে যেদিকে আমি যাবো সেই দিকে আমার এই বান্দা, আমার এই উম্মত যাইতে থাকবে। সুবহানাল্লাহ। শাহিদা, মুবাশশিরান, মুবাশশির, মুবাশশির শব্দের অর্থ হলো শুভ সংবাদকারী। যিনি শুভ সংবাদ দেন তাকে বলা হয় মুবাশশির। নবীজি কি শুভ সংবাদ দিয়েছেন? মক্কার সকল লোকদেরকে ডেকেছেন, পাহাড়ের পাদদেশে সবাই এসেছেন, তাদেরকে একটা শুভ সংবাদ দিয়েছেন। এই শুভ সংবাদ যে তোমাদের কেমন একটা কথা বলতে চাই, যে কথা বললে যে রব তোমাদেরকে বানিয়েছেন, যে রবের দুনিয়াতে আছো, যে রব তোমাকে হায়াত দিয়েছেন, যে রবের সমস্ত কিছু তুমি পালন করছো, তোমাকে যদি বলি ওই রবের উপরে তুমি 100% বিশ্বাস করো, দুনিয়ার জীবন যেভাবে যাক, দুনিয়ার নেতৃত্বে চাও সেটাও পাইবা, ক্ষমতা চাও সেটাও পাবা, দুনিয়ার কি বলে সম্পদ চাও সেটাও পাবা, দুনিয়ার মালিক আল্লাহ তোমাকে বানিয়ে দিবেন, পরকালে জান্নাতের মালিকও বানিয়ে দিবেন। কিছু কিছু লোক এই কথা বলছে, বুঝা গ্রহণ করেছে, আর যারা বুঝে নেয় দুনিয়াটাই ভালো হচ্ছে,
দুনিয়ার মহলেই ভালো হচ্ছে, ক্ষমতাটাকে ভালো হচ্ছে, আর ওরাই সর্বনাশ। আপনি তো এমন কথা বলতেছেন যে কথা বলার কারণে আমাদের নেতৃত্ব চলে যাবে, এই জন্য আমাদেরকে একত্রিত করেছেন। এরা এখান থেকে চলে এসেছে, কিছু লোক ছিল, কিছু লোক ভয়, দেখবেন মনে রাখবেন, অনেক মানুষ আছে নীরবে নির্জনে কান্না করে, প্রকাশ্যভাবে প্রতিবাদ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? জালেমের জুলুম নীরবে নির্জনে সয়ে যায়, প্রকাশ্য করতে পারে না, এ বুকে সাহসও নাই, সামাজিক ভাবে তার সে অবস্থান নেই, কিন্তু নীরবে চোখের পানি ফেলে ওই লোকের জন্য বদদোয়া করতে থাকে। আমার আল্লাহ বলেন যে এই লোকের জন্য যখন বদদোয়া করতে থাকে, মজলুমের বদদোয়া আল্লাহ পাকের কাছে সরাসরি পৌঁছে যায়, তার চোখের পানি জমিনে পড়তে যত দেরি হয়, তার দোয়া আল্লাহ পাকের কাছে পৌঁছতে এত দেরি হয় না, তার আগে পৌঁছে যায়। মজলুমের বদদোয়ার কারণে তার পতন নিশ্চিত, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এর নমুনা কিন্তু জাহিলি জগৎ থেকে চলে এসেছে, আমরা দেখেছি। বর্তমানে দুনিয়ার মধ্যে নমুনা হচ্ছে, আমাদের দেশে হয়েছে। এই কয়েকদিন আগে নেপালের অবস্থা কি দেখছেন? নেপালের অবস্থা কি দেখছেন? আরে সর্বনাশ, দেখলাম যে অর্থমন্ত্রী অর্থের ঠেলায় আগে চলতে পারতো না, এখন কাপড় চাপড় দিয়া যাওয়ার সুযোগ নাই, অর্থ সব টাকা রেখে দিচ্ছে। কথা বলেন ঠিক কি? বিভিন্ন জায়গাতে শুরু হয়ে যাচ্ছে। তার মানে বুঝা গেল মজলুমের চোখের পানি আল্লাহ পাকের কাছে, চোখের পানি পড়তে দেরি, কবুল হতে দেরি হয় না। শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নবীজি শুভ সংবাদ দেন, জান্নাতের শুভ সংবাদ দেন, ইহকালে শুভ সংবাদ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন, অনেক ক্ষমতা, অনেক দাপটদার ছিল, মানুষের ভয় করত, শয়তানও ভয় করত। রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন তখন মানুষ রাস্তার পাশে থাকতো না, চেহারাটাই এরকম ভয়ানক ছিল, ভয় করত। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বরকতে, কোরআনের আওয়াজে ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের কাছে এসে পড়ে গিয়েছেন, হযরত ওমরের আগের সমস্ত কিছু শেষ হয়ে গেল। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভয় করত, এই ওমর এখন রাস্তায় শুয়ে থাকে। সুবহানাল্লাহ, কি শান্তি আর প্রশান্তি! সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকে এক জায়গাতে দাওয়াত দিয়েছেন, উনি খলিফাতুল মুসলিমিন। আর স্বাভাবিক, বর্তমানে তো রাজা বাদশারা কোথাও গেলে উনি যে গাড়িতে থাকে আগে পিছে গাড়ির অভাব নাই। কথা বলে জনগণের অবস্থা 12টা থেকে 13টা বাজে যায়, কিন্তু উনি যাইতেছে ঠিক পথে, রাস্তা বন্ধ করে জালদট লাগাইয়া আবিরাবি কইরা টস করে ওরা যাওয়া ঠিক। এইদিকে মানুষ রুগী রাস্তায় পড়ে আছে, বলেছে পড়ে আছে, কষ্ট পাচ্ছে, ওরা তো দেখা বিষয়। কিন্তু এটা ইসলামের শিক্ষা, ইসলামিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা নয়। রাষ্ট্র পরিচালনা হলো তোমার যতটুকু প্রয়োজন, একেবারে নিম্ন স্তরে, একেবারে নিম্নে যে বাস করে তারও তার প্রয়োজন, মানুষ হিসাবে তোমার প্রয়োজন নিয়ে তুমি বসবাস করবে, তার প্রয়োজন নিয়ে সে বসবাস করবে। প্রত্যেকের অধিকার করতে হবে, এটা ইসলামের শিক্ষা। কারো প্রয়োজনকে খাটো করে দেখার কোনো রাস্তা নেই, ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ইসলামের শিক্ষা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন এক সমাবেশে যাচ্ছেন, এখন কোটের মধ্যে ছাওয়া, স্বাভাবিক কারণে উনি হাত পেতে কল্পনা করা যায় রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, রাজা, উনি আবার হেঁটে যাবেন, এটা কিভাবে কল্পনা করা যায়? উনি চিন্তা করলেন সরকারের থেকে ওনার জন্য মাত্র একটা ওট বরাদ্দ আছে, এটা দিয়ে উনি চলবেন। এখন ওটটা তাই না নিতে হয়, একজনের টেনে নিতে হয়, যে খাদেম আছে সে কাঁদতেছে, উনি চলতেছে। উনি একটা চিন্তা করলেন যে হাইটা গেলে আমারও তো কষ্ট হয়, আমার খাদেমেরও তো কষ্ট হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আমি যখন 1-2 মাইল হাঁটতে আমার কষ্ট হয়, পাগুলো ব্যথা হয়, তা আমার খাদেমেরও তো পা ব্যথা হতে পারে। উনি এটা চিন্তা করলেন। বর্তমান দুনিয়ার ক্ষমতাশীল এটা চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে বলেছেন যে একবার নীল দরিয়ার পারে উনি হাঁটতেছেন, তো হাঁটতে গিয়ে দেখেছেন যে এক হাতির রাখাল ওই দূরে নীল দরিয়ার পারে দূর থেকে হাতি চড়াচ্ছে, আর সে একটা কবিতা আবৃত্তি করেছে, বড় চমৎকার একটি কবিতা। हम चौदादर फिक्र आबई तम के को पीने वाले बरल भेदरियाए नील तेरे बायत कल्बे धानी हाले मोर हम जो हाले कष्ट दिल पायाए भील। অত্যন্ত চমৎকার ভাবে বলছেন শেখ সাদী বলেন যে আমি আজও পর্যন্ত ওই কবিতার মর্মবাণী উদ্ঘাটনের চিন্তা করেছি, কিন্তু চিন্তা করে আজ পর্যন্ত বের করতে পারি নাই।
কবিতাটা এত দামি কবিতা, ওই যে সাগরের পারে সে বলতেছে কি যে রে পায়ন গর্বে দানি হালে মোর আব জো হালে তস্তির প্রায়ায়ে বীর। বলেছে যে তুমি তোমার অবস্থাটাকে তুমি চিন্তা করো, তোমার অবস্থা, তোমার শরীর, তোমার ক্ষমতা, তোমার নাটক, তোমার যেমন যা কিছু আছে, তোমার শারীরিক গড়ন, এই অবস্থাটাকে চিন্তা করো। তোমাকে যদি একজনের শক্ত একটা বকা দেয় তোমার কাছে কেমন লাগবে? নিঃসন্দেহে খারাপ লাগবে। আরে সর্বনাশ, আমাকে বকা দিল। যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে তাহলে আপনি প্রতিবাদ করবেন। প্রথমত বকা দেওয়ার সাহসই পাবে না কাপড়ের কারণে, আর যখন কেউ বকা দিয়ে দেয় আপনি তাকে ছাড়বেন। কথা বলে ঠিক কিনা? আর বিশেষ করে বাবা মাকে বকা দিলে তো কোনো কথাই নেই, যান চলে যান। বাবা মার ইজ্জত রক্ষা করার জন্য সন্তান যদি বাবা মার সম্মান রক্ষা করতে না পারে তো এই সন্তান মনে করে আমার এই দুনিয়াতে তাই করে থাকার মতো। কথা বলে ঠিক কিনা? আপনার বাবা মা চলে গিয়েছে, কেউ যদি আপনার বাবা মাকে বকা দেয় চেষ্টা করবে। আর যদি ক্ষমতা না থাকে তাহলে কি করে? তাহলে সে খুব কষ্ট করে, হ্যাঁ, চোখের পানিগুলো চলে ফেলায়, তার সামনে চোখের পানি ফেলায় না। মুখ খারাপ করলে যদি উনি মন খারাপ করে ওই বিছানায় গিয়ে চোখের পানি ফেলা, হ্যাঁ আজকে আমার টাকা নেই, পয়সা নেই, ক্ষমতা নেই, জন্য আমাকে এভাবে বকা দিল। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে যে তুমি যদি কারোর উপরে অত্যাচার করো তাহলে এই অত্যাচারের অ্যাকশন, কষ্ট সে কতটুকু পেয়েছে এটা বোঝার জন্য তার অবস্থা, তার জায়গাতে তুমি তোমাকে নিয়ে যাও, তার জায়গাতে তুমি তোমাকে নিয়ে যাও, কেমন লাগবে তোমার কাছে? যে তার জায়গাতে তুমি তোমাকে নিয়ে গেলে যেমন লাগবে, যাকে তুমি কষ্ট দিচ্ছ তার কাছে তেমন লাগতেছে। কথা বলেন ঠিক কি? এই জন্য বলতেছে জিরে পায়াত গর্বে নারী হালেম। তুমি যদি মনে করো তোমার পায়ের নিচে একটা পিপিলিকা, অর্থাৎ কবিত সাহিত্য দিয়ে বলছে একটা পিপিলিকা তোমার পায়ের নিচে কেমন আছে, এটা যদি তুমি জানতে চাও তো তুমি অনুভব করো যে তুমি পড়ে আসো রাস্তার মধ্যে, একটা হাতি তোমার পালাইতেছে। হাতি তোমাকে পালাইলে যেমন তোমার কাছে কষ্ট হবে, তোমার পায়ের নিচে একটা পিপিলিকা এইভাবে কষ্ট পাচ্ছে। অর্থাৎ অত্যন্ত গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে তুমি কারোর উপর অত্যাচার করলে বেচারা তোমার কিছু বলতেছে না কিন্তু কষ্ট পাচ্ছে। সেখান থেকে সেখানে পারিবারিক বন্ধন, পরিবারের মধ্যে দেখা যায় স্ত্রী, হ্যাঁ, মহিলা মানুষ সারাদিন কাজ করে কিন্তু বাড়ির থেকে এসে কি করে চিল্লাচিল্লি শুরু করে, ঝামেলা শুরু করে, তরকারি হলো না কেন, লবণ বেশি কেন, লবণ কেন, মারামারি শুরু করে দেয় মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই ব্যক্তিত্ব চিন্তা করে তার যাওয়ার জায়গা নাই। মহব্বতের কারণে হোক অথবা মহিলা হোক, যে কোনো কারণে সে প্রতিবাদ করে, সেগুলো প্রতিবাদ করে না। প্রতিবাদ করলে বিশৃঙ্খলা বাড়বে, সমস্যা হবে, প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোনো কারণে অসহ্য প্রতিবাদ করে তাহলে ব্যাক করবে না, তখন কি কয় একটা ক্ষমতা একটা আছে, কি তিনটা শব্দ তার কাছে আছে, এটা ছেড়ে দেয়, এটা ছেড়ে দেয়, তারপরে দিলাম বিদায় করে। কথা বলেন এগুলো ব্যাক করবে। কথা বলেন যে তুমি যে কাজ করে এসেছো বাইরে থেকে, তুমি যে তার কিভাবে কষ্ট দিচ্ছ, সেও তো সারাদিন ঘরের মধ্যে কাজ করেছে। তুমি কাজ করেছো একা, সেই ঘরের মধ্যে তোমার পরিবার সামাল দিয়েছে, সন্তান সামাল দিয়েছে, ঘরকে সামাল দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে মানবিক শিক্ষা, পারিবারিক বন্ধন এখান থেকে তৈরি হয়। তুমি ধৈর্যশীল হও, তোমার পরিবারও ধৈর্যশীল হবে। এই জন্য পাশ্চাত্যের দেশগুলোতে, এই জন্য ইসলামিক যে রাষ্ট্রগুলোতে আছে, বাচ্চাদেরকে প্রহার করা এটারও নিয়ম নীতি আছে। আপনার সন্তান থেকে যা ইচ্ছা তা বলবেন, আপনার সন্তান থেকে যেমন ইচ্ছা তেমন মারবেন, এটা ইসলামে জায়েজ নেই। ইসলামের মধ্যে যে আমার সন্তান আমি আঘাত দেবো, আমার সন্তান আমি মেরে ফেলবো, ইসলামে জায়েজ নেই। এই জন্য এখান থেকে বন্ধন শিখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন যে আমি তো ওটার মধ্যে বসে বসে আরাম করে যাবো, আমার খাদেমটা কেমনে হাঁটবে? খাদেমের সাথে একটা চুক্তি করলেন, এক কিলো তুমি ওতে থাকবা, আমি টানবো, আরেক কিলো, কথা বলেন, আমি ওতে থাকবো, তুমি টানবা। খলিফাতুল মুসলিমিন তার খাদেমের সাথে চুক্তি করেন, কারণ তুমিও তো মানুষ, ঘটনা চক্রে রাস্তা দিয়ে এভাবে, আর খাদেমে তো হুজুরে যা বলে তাই, স্যার আপনি যা বলেন তাই, ঠিক আছে। আর উনি আরামসে খাদেম সাহেব ওটার মধ্যে বসা, আমাদের সুতা দিয়ে একটা রশি টানতেছে। ঘটনা চক্রে যেখানে সমাবেশে যাবেন ঠিক এই সময় খাদেমের পালা হইল ওটার উপরে, আর উনি টানতেছেন। মানুষ তো মনে করেছে যিনি ক্ষমতায় কি আছেন, যিনি ওটার উপরে আছেন, তিনি মনে খলিফাতুল মুসলিমিন। ওনাকে এসে বলতেছে, আরে স্যার কেমন আছেন, এই সেই স্বাগতম, সুস্বাগতম, আহলান সাহলান, মারহাবান তাইয়িবান। এখন খাদেমে বলতেছে, ভাই আমি না, উনি যে রশি টানে উনি হলো খলিফাতুল মুসলিমিন। পাইবে বর্তমান দুনিয়াতে খলিফাতুল মুসলিমিন
সর্বনাশ, ওরা খাদের বলতাম পায়জামা জামা টুপি অবস্থা আগে পিছনে লোকের অভাব নাই, কথা বলে ঠিক কিনা? একজনে সিগারেট ধরায় দেয়, একজনে মদ ধরায় দেয়, একজনে পাতি ধরায় দেয়, কার ভাগ আছে প্রত্যেকে। এই ধরনের লোকের অভাব। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের হওয়ার আগে শয়তানের কাছে ভয় করে। এখন যে খাদেম সাহেব কোটের উপরে খাদেমের রশিদার, সুবহানাল্লাহ, এটা ইসলামের শিক্ষা। এনাদের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিবেন শাহিদান। আল্লাহ ওমর তো একজন খাঁটি মুসলিম ছিলেন, আল্লাহ ওমর তো একজন খাঁটি আমার সাহাবা ছিলেন, আল্লাহ আলী একজন খাঁটি আমার সাহাবা ছিলেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল সাক্ষ্য দিবেন, তাবেঈনদের সম্পর্কে, তাবেঈনদের সম্পর্কে, হযরত উলামায়ে কেরাম সম্পর্কে, সহিহ আকীদা যারা পোষণ করেছেন তাদের সম্পর্কে সাক্ষ্য দিবেন। মুবাশশিরান শুভ সংবাদ দিয়েছেন, সেইটা তারা পালন করেছেন। আমরা যে বলি যে আপনি পাগড়ি দিয়ে নামাজ পড়বেন, এক রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে, এই কথাটা শুনে আপনি বিশ্বাস করেছেন। নামাজের সময় যখন হয় পাগড়ি পরে নামাজ পড়েন, এই যে শুভ সংবাদ, আল্লাহর হাবিবের কথা শুনেছেন, আপনি আমল করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি একজন মুসলিমের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, হাসি মুখে তার সাথে কথা বলেছেন, এই যে হাসি মুখে কথা বলেছেন, এর কারণে লক্ষ টাকা তাকে দিলে যে সওয়াব, একবার হাসি মুখে কথা বলার কারণে সেই সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। এটা আপনি গ্রহণ করেছেন। মুবাশশিরান ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানার সকলকে ডেকে বলতেছেন, আমি যদি বলি তোমাদের কাছে বিশাল আযাব আসতেছে, ডান দিক থেকে বাম দিক থেকে উপরের থেকে নিচে থেকে আযাব আসতেছে, তোমরা বিশ্বাস করবে কিনা? তারা বলে বিশ্বাস করব। কঠিন আযাব আসবে, এই কঠিন আযাব সতর্ক করতেছি, আর কঠিন আযাব থেকে মুক্তির রাস্তা হলো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো কঠিন সেই সতর্ক বাণী থেকে মুক্তির ব্যবস্থা। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই হলো রবিউল আউয়ালের শিক্ষা। প্রতি বছর আমাদের কাছে আসে এই কথাগুলো শোনার জন্য, বলার জন্য, আমল করার জন্য। এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো বলে দেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজি কোন দিকে ডাকেন? ওয়াদাইয়ান ইলাল্লাহি, নবীজি মানুষদেরকে, জনগণদেরকে ডাকে কোন দিকে? আল্লাহর দিকে, আল্লাহর তাওহীদের দিকে। তাও বিইذনিহি, খুব খেয়াল করে শুনুন, বিইذনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতিতে, আল্লাহ পাক যা বলেন, আল্লাহ পাক যেভাবে শিখাইয়া দিয়েছেন সেই পদ্ধতিতে ডাকে। ওই পদ্ধতি ছাড়া ইসলামের দিকে ডাকলেও এটা সহি তরিকা না। যেমন সেবা নামে অনেক কাজ আমাদের দেশের মধ্যে আছে, সেবার নামে, এগুলো কাজ হবে না, এগুলো গ্রহণযোগ্য নয় যদি ঈমান না থাকে। সেবার জন্য প্রথম শর্ত হলো কি লাগবে? ঈমান লাগবে। ঈমানের উপরে চলো, প্রত্যেকটা কাজে এক একটা গাছ লাগাইবা, সওয়াব হবে। 1 টাকা দান করবা, আল্লাহ পাক সওয়াব দিবেন। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে এই সওয়াবটা, মূল বুনিয়াদটা না থাকার কারণে সওয়াবটা কখনো পাওয়া যাবে না। নামাজ পড়তেছি, জুমার নামাজ পড়বো, এখন কথা বলেন কয় রাকাত পড়বেন? কথা বলে না, 2 রাকাত। না ঠিক আছে, আজকে আমরা 4 রাকাত পড়লাম, বলে এটা হবে না। কেন হবে না? এটা ইসলামী তরিকা না, এটা কি না? ইসলামী পদ্ধতিতে না। আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আল্লাহর দিকে ডাকা, এটা হলো ইসলামী পদ্ধতি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজাম মুনীরা, আমাদের কাছে একেবারে সুস্পষ্ট বাতি। সিরাজাম মুনীরা, সিরাজ মানে বাতি, মুনীর মানে উজ্জ্বল, দীপ্তিময়। কত উজ্জ্বল, কত দীপ্তিময়, এটা আলোচনা করে শেষ করা যাবে না। তামাম জাগানের, তামাম সূর্য, চন্দ্র, তারকা, রাশি, যত আলো আছে সবগুলোতে এক জায়গায় রাখা হইল। সবগুলো থেকেও আমার নবীকে আল্লাহ পাক বেশি সুন্দর বানিয়েছে। জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিকে জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফাকাদ আশিকে জুলাইখা থি, তোমারে রোজে রোশন পর ফিদা সারে জাহাঁ থি। চাঁদের জন্য মানুষ পাগল হয় না, সূর্যের জন্য মানুষ পাগল হয় না, তারকারাজির জন্য মানুষ পাগল হয় না, আমার নবীর জন্য তামাম জাহানের তামাম মাখলুক পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য শুধু মানুষ পাগল, গাছপালা, তরুণতা সকলেই পাগল। শুধু উনি জগতে আসার আগে
জগতে আসার আগে যখন জগতে এসেছেন তখন যখন যেমনিভাবে গাছপালা ওনাকে সম্মান জানিয়েছেন, মা আমিনা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভবতী ছিলেন, পেটে ছিলেন, তখন উনি কোন জায়গা দিয়ে যাইতেন, ওই নবীর সম্মানে গাছগুলো মাথাকে নোয়ে ফেলতো নবীর সম্মানে। যে কথা বলেন সিরাজা মুনীরা, লম্বা আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলা হলো বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে তারা হলো নামাজ তো পড়বো, নামাজ না পড়লে যাবো। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের জন্য একটা শুভ সংবাদ, আপনারা ইনশাআল্লাহ যে শুভ সংবাদ মসজিদের জন্য দেওয়া এটা তো সওয়াবের কাজ। যিনি দিবেন উনিও সওয়াব পাবেন, যারা আমরা শুনবো আমরা সওয়াব পাবো। আমাদের মসজিদের ফাউন্ডার চেয়ারম্যান সভাপতি সাহেব মাসুদুল হক সাহেব শুভ সংবাদ দেবেন আমাদের মসজিদের জন্যই। আমরা কথাগুলো শুনি, এখন ইনশাআল্লাহ